কিন্তু যেহেতু মাঠের অবস্থা আমাদের খুবই ভালো, আপনারা দেখেছেন যে অনলাইন যে জরিপগুলো হচ্ছে সেখানে আমরা বিপুল ভোটে কিন্তু পাশ করছি। যেমন গতকাল একটি জরিপ হয়েছে চ্যানেল 24-এর 2 দিন আগে, সেখানে 54,000 ভোট পড়েছে অনলাইনে। এই 54,000 ভোটের মধ্যে আমি এই যে ছাপলাকলি প্রতীকে 81% ভোট আমরা পেয়েছি। সো অনলাইনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং মাঠেও আমাদের সাড়াটা ওরকমই, আলহামদুলিল্লাহ অনেক ভালো, গণজোয়ার তৈরি হয়েছে, সবাই শাপলাকলিতে ভোট দিতে চাচ্ছে। তো এই জন্য কিন্তু প্রচারণায় আমরা এখন বাধারও সম্মুখীন হচ্ছি। আমাদের যে লিফলেট, ব্যানার, পোস্টার এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে ফেলা হচ্ছে। আজকেও আমাদের প্রচারের যে মাইক সেটাকে একটি রাস্তায় ঢুকতে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছিল। তারপরে নির্বাচনের প্রচারণার প্রথম দিনই আমাদের নির্বাচনী অফিসে লুটপাট হয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় মুভ করি আমাদের ট্রান্সপোর্ট নিয়ে বিভিন্ন এলাকায়, মাঝে মাঝে আমাদের চারপাশ দিয়ে বিভিন্ন বাইকের বহর নিয়ে খুবই মানে স্পিডে আমাদেরকে ক্রস করে, আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। আমাদের বাড়ির আশেপাশে অনেকে আমাদেরকে নজরদারির মধ্যে রাখে, অতিরিক্ত নজরদারির মধ্যে রাখে। তো এই ধরনের নানা রকম প্রক্রিয়া কিন্তু চলছে এবং আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকেও অনেক ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন করা হয় যে নির্বাচনের পরে দেখে নিব, এই ধরনের কথাবার্তা কিন্তু তাদেরকে বলছে। এবং সর্বোপরি আরেকটা বিষয় হলো ঢাকা 20 ধামরাইতে শাপলাকলি প্রতীকটি হলো 11 দলীয় জোটের একমাত্র প্রতীক, অর্থাৎ 11 দল সমর্থিত একমাত্র প্রতীক হলো শাপলাকলি। অথচ এই বিষয়টা নিয়ে খেলাফতে মজলিস দেয়ালঘড়ি মার্কা দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এটা কিন্তু প্রচারণার কাজে অন্যতম একটি প্রধান বাধা। তার কারণ হচ্ছে জোটের যে সমর্থন আছে সেই সমর্থনের একটা অংশর কাছে এই খেলাফতে মজলিস দেয়ালঘড়ি যে মার্কা, তারা মিথ্যাচার করছে যে খেলাফতে মজলিস কিনা জোটের প্রার্থী, যেটা কিনা সম্পূর্ণ মিথ্যা, একটি বানোয়াট একটি কথা। এখন আপনারা মনে করেন যে সকল ভোটাররা তারা জোটকে সাপোর্ট করতে চায়, জোটকে ভোট দিতে চায়, ঐক্য জোটকে যারা ক্ষমতায় আনতে চায়, তাদের একটা অংশকে তারা মিথ্যাচার করে দেয়ালঘড়িতে ভোটটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ওই যে ভোটগুলো যেটা সরে যাচ্ছে তারা তো প্রতারণার শিকার হচ্ছে। তাদের তো উদ্দেশ্য ছিল যে এই জোটকে সমর্থন করা, কিন্তু খেলাফতে মজলিসের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে ওই ভোটাররা কিন্তু প্রতারিত হচ্ছে এবং তাদের ভোটটা নষ্ট হবে। এইটা হচ্ছে একটা বড় একটা বাধা। এবং আরেকটা যেটা হচ্ছে নারী নেতৃত্ব নিয়ে এই খেলাফতে মজলিস, অর্থাৎ এই যে মানে আলেমের মানে মৌলানা আশরাফ সাহেব যিনি, উনি কিন্তু মুসল্লিদের মাঝে একটা মিথ্যা ভ্রান্ত ধারণা সে ছড়াচ্ছে যে নারী নেতৃত্বকে খুবই নেগেটিভলি সে পোর্ট্রে করছে এবং সে কিছু ভোট পাওয়ার জন্য নারী নেতৃত্বকে খুবই কালার করছে এবং খুবই মানে ইসলাম বিরোধী বলে সে প্রচারণা চালাচ্ছে। সো এইটা কিন্তু শুধু প্রচারের কাজে যে বাধা, শুধু তাই নয়, এটা নারীদের প্রতি একটা আগ্রাসন। এটা নারী নেতৃত্বকে যদি কেউ মেনে নিতে না পারে, একটা দেশের অর্ধেক মানে জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। ফলে নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ এই যে খেলাফতে মজলিস দেয়ালঘড়ি মার্কা, এদেরকে জনগণের উচিত বয়কট করা। তারা জোটকে সমর্থন করে না, তারা নারীদেরকে পিছিয়ে রাখতে চায়, এমনকি তারা ইসলামের যে সুন্দর ধারণাগুলো সেটাকেও তারা বিকৃত করছে। তো আমি আহ্বান জানাবো আমাদের যারা ভোটার ভাই বোনরা আছেন, আপনারা বিভ্রান্ত হবেন না। এই যে দেয়ালঘড়ি এবং খেলাফতে মজলিস, তাদেরকে আমরাও আহ্বান জানাই যে আপনারা জোটে ফিরে আসুন, জোটের সিদ্ধান্তকে সমর্থন করুন, কারণ জোটের একটি উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, আপনারা সেটাকে সমর্থন করুন। আপনারা ব্যক্তি স্বার্থকে আগে না রেখে আপনারা জোটের, দেশের এবং জাতির স্বার্থকে আপনারা সবার প্রথমে রাখুন, তাহলেই কিন্তু উন্নতি সম্ভব, উন্নয়ন সম্ভব, মঙ্গল সম্ভব। জি দেখুন, যারা হচ্ছে এইসব ব্যানার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলছে বা এগুলো নামিয়ে ফেলছে বা গাড়ি যারা আটকাচ্ছে, তাদের গায়ে কিন্তু কোনো ট্যাগলাইন থাকে না, কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে এরা এমন একটি গোষ্ঠী যারা কিন্তু আমাদের অপোনেন্ট পার্টি। সো তারা আমাদেরকে বাধা সৃষ্টি করছে এবং তারা কিন্তু তাদের নাম পরিচয় কোনো কিছু প্রকাশ করছে না। আমরা বিভিন্ন জায়গায় যে এরকমভাবে বাধার সম্মুখীন হচ্ছি।